মহিলাটি নিজেকে শক্ত করে জড়িয়ে নিল, যেন নিজের অস্তিত্ব আড়াল করতে চায়। সে মলের পরিবেশে এমনভাবে মিশে গেল যেন সবার চোখ এড়িয়ে যেতে চায়। তবে সে ভাবতেই পারেনি যে জিয়াওমি সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কোনো দ্বিধা ছাড়াই নির্ধারিত চেয়ারে বসে পড়বে। এই সুযোগে মহিলাটি তার মলিন হাত বাড়িয়ে নীরবে কিছু ওষুধ জিয়াওমির পানিয়ে মিশিয়ে দেয় এবং পায়ে চিহ্ন দেওয়ার জন্য একটি মার্কার বের করে। জিয়াওমি এসব কিছুই টের পায়নি। রাস্তায় হাঁটতে হাঁটতে এক চুমুকে সে সেই পানীয় পান করে ফেলে। হঠাৎ করেই মহিলাটি রুক্ষ মুখভঙ্গি নিয়ে উঠে দাঁড়িয়ে কাউকে ফোন করতে শুরু করে। যখন জিয়াওমি রাস্তার মাঝখানে এসে পৌঁছায়, এক অচেনা লোক হঠাৎ তার সামনে এসে দাঁড়ায়। লোকটি জিয়াওমির পায়ের চিহ্ন দেখে সঙ্গে সঙ্গেই তাকে ধরে ফেলে এবং কিছু প্রশ্ন করতে শুরু করে। জিয়াওমি এতটাই হতভম্ব হয়ে পড়ে যে যেন নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। তখন লোকটি তাকে নির্দেশ দেয় ব্যাংক কার্ড থেকে সমস্ত টাকা তুলে দিতে। বিস্ময়করভাবে জিয়াওমি কোনো আপত্তি না করেই সব টাকা তুলে লোকটির হাতে দিয়ে দেয়। লোকটি যেন কিছুই ঘটেনি এমন ভঙ্গিতে চলে যায়। ফোনে সে কোথাও পরিস্থিতি জানানোর মতো কিছু বলছিল। এরপর রাস্তার পাশে হেঁটে চলতে চলতে জিয়াওমি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। ওই সময় মহিলাটি তার ছদ্মবেশ পাল্টায় এবং জিয়াওমিকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে বেঁধে ফেলে। তখন জিয়াওমির বুঝতে বাকি থাকে না যে সে অপহরণ হয়েছে। কিন্তু যা সে জানত না তা হল এই পুরো পরিকল্পনার নেপথ্যে ছিল প্রতিশোধ। কারণ জিয়াওমি অতীতে সেই মহিলার দাদির কফিন নিয়ে প্রতারণা করেছিল। মহিলাটি সব জানতে পেরে গোপনে পরিকল্পনা করে এই কৌশলের আশ্রয় নেয় যাতে তার দাদির হারানো টাকা উদ্ধার করা যায়।